করছি প্রথম নিবেদন কালিয়া নাগের জন্ম বিবরণ বৃন্দাবনে কালিয়া দমন। একদিন বিন্দ পর্বতে বেদশ্রামণী মহাবিষ্ণুর তপস্যা করার জন্য আগমন করছে। বাচ্চাজি সঙ্গে রিঝে রঙে গো ভাই খেলো বোটাল তোরে ভাই নাচ বোটাল তোরে ভাই
তপস্যা করার জন্য আগমন করছে। পর্বতের পাদ দেশে এসে মহাবিষ্ণুর তপস্যা আরম্ভ করলেন। ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ, ওম বিষ্ণুদেবায় নমো নমঃ। একই মণিবর, তুমি আমার আশ্রমে তপস্যা করছো কেন? আমি আমার আশ্রমে কাউকে তপস্যা করতে দেব না। তোমার কি তপস্যা করার কোনো জায়গা নেই? আমার আশ্রম থেকে তাড়াতাড়ি দূরে সরে যাও, নইলে কোথায় তোমার সঙ্গে আমার দ্বন্দ্ব হবে। মণিবর, এই আশ্রম মহাবিষ্ণুর ভূমি। এই আশ্রম তোমারও নয়, এই আশ্রম আমারও নয়। তুমি বৃথা সর্পের মতো গর্জন করে তুমি আমাকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো। তাই আমি তোমাকে অভিশাপ দেব, তোমার জন্ম হবে সর্পকুলে। তোমার ক্রোধ এবং মুখের বাচালতা কম নয়। সাধারণ কথাবার্তায় তুমি আমাকে অভিশাপ দিয়েছ, তাই আমি তোমাকে অভিশাপ দেব। তুমি কাক রূপে জন্মগ্রহণ করবে এবং পৃথিবীতে তুমি ঘুরে বেড়াবে। মহাবিষ্ণু তপস্যা ভূমিতে তুমি আমাকে কারণে অভিশাপ দিলেন। তোমার কথা কম নয়। আজ আমি তোমাকে ধরবো না, আজ তোমাকে আমি আপনারা দুজনে আমার পরম ভক্ত। বলুন মণিবর, আপনারা কি কারণে অকারণে দ্বন্দ্ব করছেন? আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। হে প্রভু, অকারণে অস্ত্রশিরা আমার মুনি আমাকে অভিশাপ দিয়েছে। আমার জন্ম হবে সর্পকুলে এবং গরুরের কাছ থেকে আমার ভয় থাকবে। গরুর আমাকে দেখে ফেললে আমাকে খেয়ে ফেলবে। তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন। মণিবর, মণিবর
তহন মুনিবর মণি বাক্য না হবে লঙ্ঘন, তোমার অবশ্যই জন্ম হবে সর্পকুলে। কিন্তু শোনো মুনিবর, আমার চরণ চিহ্ন যদি তোমার মস্তক উপরে থাকে, গরুর তোমাকে কোনোদিন খাবে না, গরুরের তুমি পূজনীয়া হবে। আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। ওগো প্রভু, ও কারণে আমাকে বেদস্রা মুনি অভিশাপ দিয়েছে, আমার জন্ম হবে কাঠকুলে, আমি নাকি পৃথিবীতে বিতরণ করে ঘুরে বেড়াবো। তাই আমাকে রক্ষা করুন প্রভু, আমাকে রক্ষা করুন। শান্ত মুনিবর, মণি বাক্য না হবে লঙ্ঘন, অবশ্যই তোমার জন্ম হবে কাঠকুলে। কিন্তু শোনো মুনিবর, তুমি হবে ত্রিকালদর্শী কাঠ, তোমার মুখ থেকে বেদ বাক্য উচ্চারিত হবে। এরপর আমি আসি মুনিবর, এরপর আমি আসি। কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে, বীর গর্ভে ছুটে আসছে রবনক দ্বীপে। তবে যার করে আমি চুরি দিবা জানে, সে তো মদিনা মজাইয়া কুলা আর কি হইল? দদিলা কুলা, তবে মজাইয়া কুলা দদিলা কুলা। বারে বাছারে আমার একুলায় কুল দুকুল গেল, হরে হরে বল বল সখী আমায় বল। এনে অবলার প্রাণে জ্বালা দিল, বল বল সখী আমায় বল। পূর্বজন্মে ছিল বেদশ্রামণি, অষ্টশ্রামণির অভিশাপে শত্রুর গর্ভে কালিয়া নাগ রূপে জন্মগ্রহণ করেছে। কালিয়া নাগের ভূমিকায় নৃত্য অভিনয় করবেন হেম সিং মাহাতোর প্রধান শিষ্য এবং আপনাদের সকলের অতি সুপরিচিত নরেন চন্দ্র মাহাতো।
সম্মুখে করে আগমন। মন্ত্রীগণ ব্রহ্মদেবের নির্দেশ মতো প্রত্যেক অমাবস্যার নীতিতে প্রত্যেক সর্প পরিবার থেকে একটি করে সর্প গরুরকে খেতে দিতে হবে। আজ আমার পরিবার থেকে একটি সর্প গরুকে খেতে দিতে হবে, কিন্তু না না না, আমি মহাবিষধর কালিয়া, আমি আমার পরিবার থেকে কোনো সর্প গরুকে খেতে দেব না। আমার বিষাক্ত ধবল দিয়ে আমি গরুরকে শয়তান, তুই ব্রহ্মার নির্দেশবান বিরাট, তুই আমাকে সর্প খেতে দিবি না? দেখি রে শয়তান, তোর কত ক্ষমতা। কালিয়ানাথ শেষ নাগের কথা মতো বৃন্দাবনে যমুনা নদীর কালিয়া দহেতে বাস করতে লাগলেন। সেখানে শবরী মুনির অভিশাপের কারণ গরুর সেখানে কোনোদিন যেতে পারত না। ওদিকে বৃন্দাবনের খালিয়াগণ গোচারণ করার জন্য আগমন করছে। মরিলে কি ছুটে বধু এ রাতি কিসে, যার সঙ্গে যা ভাব থাকে মরিলে কি ছুটে বধু এ
ওহে ওই রাখালিয়াগণ, তোমরা চিন্তা করো না। ওই দেখো আমাদের সখা শ্রীকৃষ্ণ গোচারণে আগমন করছে। তবে আসবি যাবি এই বসবি কালা ও তোর বলে দিব বন ফুলের মালা আয় আসবি যাবি এই বসবি কালা ও তোর গলা দিব বন ফুলের মালা করব ভাবু ও কালায়ঙ্গে থেসে বসবি হরে হরে কালায়ঙ্গে থেসে বসবি ভাবু এ ভাই নিত করো না না গোনা বলে দে আর নিত করো না না গোনা কেন কেন এ ভাই যদি রাখবি এই আজ ফিরে যাও কালো সোনা বাবাই কালে সময় বুঝে আসবি আসবে আজ ফিরে যাও কালো সোনা কালে সময় বুঝে আসবি করোনা এতক্ষণে রাখালিয়ার সখা শ্রীকৃষ্ণ গোচারণে আগমন করলেন। এতক্ষণে শ্রীকৃষ্ণের ভূমিকায় নৃত্য অভিনয় করে দেখাবেন আপনাদের সকলের অতি সুপরিচিত বাবুলাল কর্মকার।
শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আগমন করলেন। ওদিকে বৃন্দাবনের সমস্ত রমণীগণ নৃত্য করতে করতে বৃন্দাবনের দিকে আগমন করছে। তবে ভাদরে আশ্বিনের দিনে আরারারারারা, আমি কে না ফেরলু না তুমি দেহ কিনে, আরারারারা, আমি মাথায় নিব লাইলমের ফিতা। বাবুর বাপ, বললো আমি মাথায় নিব লাইলমের ফিতা। আরা এই দেখতে যাব চাকল তলের ছাতা। আমি মাথায় নিব কি নেবি গো লাইলমের ফিতা। ভাই? আমি মাথায় নিব লাইলমের ফিতা। দেখতে যাব চাকল তলের ছাতা। ওই করো, ওই করো, করো, করো। বাবা, দিনারা দিনা, আজকে না করে লুলু, দেব কিনে। দেব ভাবা, দিনারা দিনা, আজকে না করে লুলু, দেব কিনে। আমি মাথায় নিব লাইলমের ফিতা। আমি মাথায় নিব লাইলমের ফিতা। দেখতে যাব চাকল তলের ছাতা। মাথায় নিব লাইলমের ফিতা। আমি মাথায় নিব লাইলমের ফিতা। দেখতে যাব চাকল তলের ছাতা। কাকই তোরে খাতা, আমি দেখতে যাব কাকই তোরে খাতা। কাকে কহো কোনে পটিয়াই, কাকে কহো কোনে পটিয়াই। Dale,
এ ভাই সেই ফুল তুলিতে গিয়ে ওই আমার ইয়াই ঢুকেছে সেটা এখনো দুঃখাছে বাড়ি বাড়ি বাবা ভাই পিড়িতে কুঁজে ঠকে গেলি পিড়িটিকে গুনাই দিছে আজ বাবুই বলো হে পিড়িতির জাল কি এই বাবুই বলো হে পিড়িতির জাল কি হইলো ভাই এ বাবু নেছে সেটা কার কাছে আছে কারো পক্ষিতে আছে পিড়িতে খোঁজে কি তবে মনে ভাবে ফিলি যেতে আমার ভাগ্যে না ঘটিল সেটা গো আমারই হাইরে হাই এগো গরিব ঘরে জন্ম আমার কি এ ভাই গরিব ঘরে জন্ম আমার কি হলো ভাই দুঃখের সীমানা হায়রে 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 এগো গরিব ঘরে জন্ম আমার বাড়ি দুঃখের সীমানা বুড়ো জানি গো কেউ মিটি দিল
সমস্ত মণিগণ তোমরা নিত্য গীতে মেতে রয়েছ। ওদিকে কালিয়া দহেতে কালিয়া নাগের বিষের প্রভাবে যে গাভী বৎস জল খাচ্ছে সঙ্গে সঙ্গে সেই গাভী মারা যাচ্ছে, এমনকি রাখাল বালকও মারা যাচ্ছে। ওগো প্রভু, ওগো রাখালিয়ার সখা, এর বিহিত ব্যবস্থা আপনি করুন। সোনরা কালিয়া ভাই, তোমরা জানো না ওই কালিয়া দহেতে কালিয়া নাগ বাস করে, যার বিষের প্রভাবে কালিয়া দহের জল একেবারে বিষাক্ত হয়ে গেছে। তোমরা চিন্তা করো না, তোমরা চিন্তা করো না গোপীদিগণ, আমি ওই কালিয়াকে করিব দেব।
ত্রাণ ভিক্ষা দিন প্রভু, আমাদের অনাথিনী করো না প্রভু, আপনাদের অমাতৃ করো না। ওগো স্বামী, ওগো স্বামী, ইনি রাখালিয়ার সখানন, ইনি হলেন জগদীশ্বর ভগবান। ওগো স্বামী, আজ আপনি ক্ষমা চেয়ে স্বামী, আজ আপনি ক্ষমা চেয়ে রক্ষা করো প্রভু, আজ আমাকে রক্ষা করো। কালিয়া, আজ আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু শোনো কালিয়া, আর তুমি বৃন্দাবনের যমুনা নদীর কালিয়া হতে থাকতে পারবে না। তুমি তোমার রমণক দ্বীপে চলে যাও, তুমি তোমার রমণক দ্বীপে চলে। ওগো প্রভু, আমি যে রমণক দ্বীপে যাব, আমাকে যে গরুর দেখে ফেললে আমাকে খেয়ে ফেলে দেবে, আমাকে মেরে শেষ করে দেবে। শোনো, শোনো কালিয়া, চিন্তা করো না, আমার চরণ চিহ্ন তোমার মস্তক উপরে আছে। আমার চরণ চিহ্ন যদি গরুর দেখে, তোমাকে গরুর কোনোদিন খাবে না, তুমি গরুরের পূজনীয়া হবে। তুমি এবার চলে যাও রমণক দ্বীপে। হে প্রভু, তাই হবে। ওহে, ওরে কালিয়া, চল, এই কালিয়া দেহ থেকে আমাকে উপরে দিয়ে চল। নারায়ণ হে নারায়ণ, ভব ভয়া হর নাম নারায়ণ, নারায়ণ হে নারায়ণ।